আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকেই যে চ্যাপ্টারটি পড়ছিলাম চ্যাপ্টার 1 ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তো আজকে আমরা এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের শেষ ম্যাথটি করব যে একটা ফাংশন থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আজকে যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এই ম্যাথটি খুব একটা বেশি বড় না, ছোট, তবে এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেজর অথবা নন মেজর যারাই আছেন না কেন তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটা আপনারা পারবেন, জাস্ট যেটুকু আপনাকে মানে যে জায়গাতে আপনার প্রবলেম হতে পারে সেই জায়গাগুলো বিবেচনা করে আমি এই ম্যাথটি আপনাদেরকে করে দিচ্ছি। তো প্রথমে দেওয়া আছে, আমরা এফ এক্স সমান উঠাবো, এফ এক্স সমান এক্স বাই পরম মান এক্স। এরপর পরম মান ফাংশনে তো আমরা জানি যে এক্স এর পরে কি একটা মাইনাস দিতে হবে। আপনাদের হোমওয়ার্ক যে একটা হোমওয়ার্ক দিয়েছি লাস্টে আমরা যেটা বুঝাই দিয়েছিলাম ওভাবে। তাহলে দেখেন উপরে কোনো পরম মান নেই, তাহলে আমরা ওখানে রেখে দিলাম। আর এই যে পরম মান আছে তার আমরা কি দিব, এক্স এর পরে একটা কি দিব, মাইনাস দিব। এক্স এর পর মাইনাস দিব। এখন এখানে কিছু তো ছিল না, কিছু না থাকলে আমরা এখানে কি দিলাম, জিরো দিলাম। এবার দেখেন এক্স থেকে জিরো বাদ দিলে আপনি এক্সই পাবেন, তাই না? এবার আমরা এক্স থেকে বিয়োগ করে দেবো, এক্স বিয়োগটা বাদ দিয়ে দিব আগের নিয়মেই। এক্স বিয়োগ বাদ দিলে থাকে কত ভাইয়া, জিরো, শুধু জিরো থাকে। এর আগে আমরা কয়টা পয়েন্ট পেয়েছিলাম, দুইটা। মনে করেন 0 আর 4 পেয়েছিলাম, তাহলে কি ছোট থেকে ছোট, বড় থেকে বড় এরকম চিন্তা ভাবনা করেছিলাম না? তো যখন দুইটা পয়েন্ট পেয়েছিলাম তখন ব্যবধি আসছিল কিন্তু 3টা। আপনি খেয়াল করেন, আগের খাতাগুলো চেক করেন, আমাদের এখানে পয়েন্ট ছিল 2টা বাট ব্যবধি পেয়েছিলাম 3টা। তো যদি পয়েন্ট 3টা পেতাম তাহলে ব্যবধি হতো কয়টা, 4টা। তাহলে পয়েন্ট আমরা এখানে একটা পেয়েছি, তাহলে একটা যদি পয়েন্ট পাই তাহলে ব্যবধি হবে কয়টা ভাইয়া, 2টা। একটা হচ্ছে জিরোর বড় আর একটা হচ্ছে জিরোর ছোট। যদি আমরা এখানে একটা 0.5 পেতাম, তার মানে কি 5 এর বড় আবার 5 এর ছোট। ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু জিরো এখানে পাচ্ছি, তাহলে কি জিরোর বড় হবে আর একবার জিরোর ছোট হবে। তাহলে আমরা লিখতে পারবো কি, এক্স জিরোর ছোট একটা আবার এক্স জিরোর বড় একটা। ক্লিয়ার? আমরা যখন 2টা পয়েন্ট পেয়েছিলাম তখন 3টা ব্যবধি পেয়েছিলাম, 4টা পয়েন্ট পেলে 5টা ব্যবধি হবে, তাহলে একটা পয়েন্ট পাইলে 2টা ব্যবধি হবে, একটা ছোট একটা বড়। তো আমরা এবার যদি এক্স এর মান 0 ছোট হয়, এটা দ্বারা কি বুঝাচ্ছে, জিরোর দিকে হা করে আছে, তাহলে 0 বড় আর এক্স ছোট। তাহলে এই জায়গাতে আমরা এক্স এর জায়গায় 0 এর ছোট একটা মান বসাবো। তাহলে দেখেন উপরে আমরা এক্স রেখে দিলাম জাস্ট পরম মানের সামনে। তো এক্স এর মান 0 এর ছোট মানে কি, -1, -2, -3। তো এই জায়গাতে আপনি বসান, এই জায়গাতে বসান, আচ্ছা এই জায়গাতে বসান, তাহলে এক্স এর মান -1। তাহলে এক্স এর মান কত পাচ্ছেন, -1। দেখেন নেগেটিভ পাচ্ছেন, নেগেটিভ আসছে। একইভাবে আপনি দেখেন এক্স এর মান 0 এর ছোট মানে কি, -5। এক্স এর মান আপনি যদি -5 বসান তাহলে কি নেগেটিভ আসছে। তো তাহলে এই যে নেগেটিভ আসার কারণে এটার সামনে কি একটা মাইনাস আর পরম মানটা উঠে গিয়ে এক্স, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি। একইভাবে এক্স এর মান 0 এর বড়, তো 0 এর বড় মানে কি, পজিটিভ মান বসা। তো এক্স এর মান আপনি পজিটিভ কত, 1 2 3 4, যদি 4 বসান তাহলে এটা তো 4, মানে সামনে প্লাস আসছে। তাহলে উপরে এক্স থাকছে আর এই যে এটার জন্য আমরা এক্স এর মান 0 এর বড় যখন বসাচ্ছি তখন প্লাস আর পরম মানটা উঠে গিয়ে এক্স হচ্ছে, সরি প্লাস, এখানে প্লাস এক্স। এটা হচ্ছে এফ এক্স, এফ এক্স সমান যখন এটা একটা আর যখন এটা। এরপর আমরা এই এক্স এক্স কেটে গেলে থাকে কত ভাইয়া, -1 যখন এক্স লেস দেন 0, আর এক্স এক্স কেটে গেলে 1 যখন এক্স গ্রেটার দেন 0। এবার আমাদের কি ডোমেন নির্ণয় করব। এবার আমরা ডোমেন যদি নির্ণয় করি এই দুটোকে ইউনিয়ন করে দিলেই তো আমাদের ডোমেন হয়ে যায়। তাহলে অতএব ডিএফ সমান এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দেন 0 ইউনিয়ন এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 0। এরপর আমরা এই পয়েন্টগুলো বসাবো। এক্স এর মান 0 এর ছোট, এক্স এর মান 0 এর ছোট, তাহলে আমরা 0 বসাবো। আর 0 এর ছোট মানে কি, -1 -2 -3 এভাবে ∞ পর্যন্ত। তার মানে আমরা এটা লিখতে পারবো ∞ থেকে 0 পর্যন্ত। যেহেতু নিচে কোনো ইকুয়াল নেই সেহেতু আমরা প্রথম বন্ধনী ইউজ করলাম। তারপরে ইউনিয়ন, এরপরে এক্স এর মান 0, আমরা 0 বসাই,
এক্স এর মান এক্স এর দিকে হা করে যাচ্ছে, তার মানে কি এক্স এর মান বড়, কার বড়, 0 এর বড়। তো 0 এর বড় মানে কত ভাইয়া, 1 2 3 4 একেবারে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এবার যেহেতু এখানে কোনো ইকুয়াল নেই, সেহেতু 0 এখানে কি প্রথম বন্ধনী আর ইনফিনিটি। এখন এই দুইটাকে ইউনিয়ন করলে কি হয়, এই দুইটাকে ইউনিয়ন করলে কি হয় দেখেন, আমরা যদি সংখ্যা রেখা আঁকাই তাহলে ভালোভাবে বুঝবো। এটা হচ্ছে 0, তাহলে আমরা 0টাকে বৃত্ত করলাম, তারপর হচ্ছে এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। এখন দেখেন প্রথমটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 কিন্তু না, কারণ এখানে কি প্রথম বন্ধনী আছে, তাহলে বৃত্ত ভরাট হবে না। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে একেবারে 0র গা ঘেঁষে, 0র গা ঘেঁষে এইটুকু, এইটুকু 0 কিন্তু না, এইটুকু। তারপরে ব্যবধি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 ব্যবধি। তারপরের টুকু বলছে 0র বড় আর ইনফিনিটি এর ছোট, 0 এর বড় আর ইনফিনিটি এর ছোট, কিন্তু 0 কিন্তু না, যে দেখেন এখানে কোনো থার্ড ব্র্যাকেট না, তাহলে 0 এ গা ঘেঁষে যাবে, 0র বড় ইনফিনিটি এর ছোট। তো দেখেন আমাদের সকল অংশটুকু পাচ্ছি, খালি ঝামেলা লাগালো এই যে ফাঁকা দেখতে পাচ্ছি চাপ মানটি, তাই না? এই যে এই যে এই যে 0টা 0 যদি হয়ে যাইতো, দেখেন 0 যদি হয়ে যাইতো, মনে করেন 0 হয়ে গেল, তাহলে কি পুরো অংশটা পাচ্ছি না, একবারে দেখেন এইটুকু, এইটুকু আর এইটুকু যদি হয়তো, তাহলে কি পুরো অংশটা পাচ্ছি। এখন কিন্তু ভাইয়া এই 0টা হচ্ছে না, তার মানে কি আমি এই পুরো অংশটুকু থেকে এইটুকু বাদ দিতে পারবো, পুরো অংশটুকু থেকে তো এইটুকু বাদ দিলেই তো দেখেন গাঢ় অংশ থাকে না। তাহলে আমরা এটুকু লিখতে পারবো যে ডোমেন হচ্ছে কি আর থেকে 0 বাদ, আর থেকে 0 বাদ। কেমন বুঝলেন তো কেন হলো? এই প্রথম অংশটুকু এরটুকু পেয়েছিলাম, দ্বিতীয় অংশটুকু এরটুকু পেয়েছিলাম, কিন্তু 0 তো পাচ্ছি না, তাহলে এই পুরোটা আর থেকে আমরা 0কে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, আবার এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 0কে পাবো না, এখানেও 0কে পাবো না। তো দুটোতে যদি 0কে না পাই, তাহলে আমরা 0কে বাদ দিয়ে দিব, 0কে বাদ দিয়ে দিচ্ছি রিয়াল নাম্বার থেকে। এটা হচ্ছে আমাদের ডোমেন। এরপর আমরা যখন রেঞ্জ নির্ণয় করব, তখন আমাদের কি করি, এই ব্যবধিতে রেঞ্জ নির্ণয়, কোন ব্যবধি, এক্স লেস দ্যান 0 ব্যবধিতে y ইকুয়াল টু -1। এখন দেখেন এখানে আমরা আর বের করবো না, কেননা এক্স এর মান আমি 0 বসালেও -1 পাবো, এক্স এর মান আমি যাই বসাই না কেন -1ই পাবো, কেননা -1 নির্দিষ্ট, এখানে কোনো এক্স নেই, চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই, তাহলে y সমান এটা পেলাম। আবার এখানে এক্স গ্রেটার দ্যান 0 ব্যবধিতে y ইকুয়াল টু 1। এখানেও আমরা আর এই যে এক্স এর মান 0র বড় 1 2 3 4 এগুলো বসাবো না, কেননা এখানে কোনো এক্স এর বংশ নেই, এক্স এর বংশ না থাকার কারণে আমরা যাই বসাই না কেন 1 পেয়ে যাই। তাহলে এখানে y সমান -1 পেলাম, এখানে y সমান 1 পেলাম। তো এগুলো নির্দিষ্ট না, এগুলো নির্দিষ্ট, তাহলে অতএব রেঞ্জ আর এফ যেহেতু নির্দিষ্ট, এটা -1, সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 আর 1, -1 আর 1, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা প্রথমে কি -1, তাহলে আমরা -1 দিলাম, তারপর ইউনিয়ন, এটা হচ্ছে কত 1। এবার এই দুইটাকে আমরা যদি ইউনিয়ন করি, তাহলে -1 আর 1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এই যে এই ছোট একটা ফাংশন, এটা ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য, অবশ্যই ভালো করে দেখে রাখবেন। আপনাদের প্রত্যেকটা জায়গা একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে, বই বলেন, সাজেশন বলেন, বা আপনি যেখানে পড়বেন দেখবেন যে এইভাবে আপনাকে এত সহজ করে বোঝাই দেবে না। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা ফাংশনের গ্রাফ নিয়ে লেখচিত্র নির্ণয় করব, লেখচিত্র থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে টাইপ 1 থেকে 12 পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করেছি, এই ম্যাথগুলো অনুকূলে আপনি বাসায় বই থেকে প্র্যাকটিস করবেন, বই থেকে বা যেখান থেকে হোক। আপনি যদি কোনো অঙ্কে আটকে যান, তাহলে আমাদের ইনবক্সে জানিয়ে রাখবেন, আমরা আমাদের সময় মতো সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা ফাংশনের গ্রাফ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।